এটা বাগানবিলাস আঁকার ফুল টিউটোরিয়াল হবে। ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন, একটু সময় নিয়ে দেখতে হবে, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। তো আমার এই চ্যানেলটা মূলত আর্টের, বিভিন্ন ধরনের আর্ট করে থাকি আমি। তো একটা বাগানবিলাস আর্ট করছি। প্রথমে দেখতে পাচ্ছেন আমি পেন্সিল দিয়ে একটা বইয়ের উপর আর্ট করে নিয়েছি। এভাবে আপনারা আর্ট করলে আর্টটা একটু সুন্দর হয়, নির্ভুল হয়। আপনারা পেন্সিল দিয়ে প্রথমে সুন্দর করে এঁকে নেবেন, যেখানে আর্ট করবেন সেখানে এঁকে নেবেন। তারপর তার উপরে আপনারা সুন্দর করে কালার করবেন, তাহলে আর্টটা দেখতে অনেক সুন্দর লাগে এবং নির্ভুল হয়। তো এই তো বাগানবিলাস আর্ট খুবই সহজ, পাপড়ির মতো শান্ত পাতার মতোই ফুলগুলো। আর কালারটা এখানে আমি দিয়েছি ফুলের মধ্যে গোলাপির সাথে একটু ম্যাজেন্ডা মিক্সড করেছি, তখন এই কালারটা চলে এসেছে। আপনারা গোলাপির সাথে একটু ম্যাজেন্ডা মিক্সড করবেন। আর এই কালারটা আমি যেটা কাজ করছি সেই কালারটা হচ্ছে আমার ওয়াটার কালার, যার কারণে কালারটা ট্রান্সপারেন্ট লাগছে, মানে বইয়ের অক্ষরগুলো কিন্তু আমার ফুলের উপর দিয়েই দেখা যাচ্ছে। আর ডার্ক লাইট তো করতেই হবে। দেখতে পাচ্ছেন এখানে পাপড়ির, আমার ফুলের পাপড়িগুলোর মাঝের যে অংশটা, সেখানে আমি একটু রেড দিয়ে নিয়েছি, যার কারণে ওটা একটু ডার্ক এসেছে। তো এইভাবে ডার্ক লাইট করলে আপনার যে আর্টটা সেটা রিয়েলিস্টিক লাগে। তো আপনারা এভাবে ডার্ক লাইট শেড দিয়ে আর্ট করবেন। তো এখানে আমি এই ফুলটা করব এতটুকুই, বেশি ফুল করব না, একটু সিম্পল রাখার চেষ্টা করেছি এখানে আমি। আর এটা শুকানোর পর ডিটেলিংটা ভালো হবে। এখানে হালকা করে একটু আমি আপাতত একটু ডিটেলিং করছি। আসলে আর্টের সময় কোনো বাধা ধরার নিয়ম থাকে না, যখন যেটা শুকিয়ে যায় অথবা যেখানে কাজ করতে হয় সেখানে আসলে কাজ করি। তো এভাবেই সবাই কাজ করে, যার কারণে আপনারা দেখবেন যখন পাপড়িটা একদম শুকিয়ে গেছে তখন এর মধ্যে ডিটেলিংটা করবেন। তো যেহেতু এখানে আমার কাজটা হচ্ছে ওয়াটার কালারে, কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে, যার কারণে আমি ডিটেলিংটাও খুব তাড়াতাড়ি করতে পারছি। আর এখানে মূল বিষয় হচ্ছে ওই ডালটা হবে আর কিছু পাতা হবে, তো এগুলো আপনারা দেখতে পারবেন। তো আমি পাতার মধ্যে, পাপড়ির মধ্যে হালকা করে যে সাইডের বর্ডারগুলোন, সে বর্ডারগুলোন একটু গাঢ় করার চেষ্টা করছি, বর্ডারগুলো সুন্দর করার চেষ্টা করছি। বর্ডারগুলোন আপনারা এভাবে সুন্দর করে দেবেন, বর্ডার সুন্দর করলে জিনিসটা আরও রিয়েলিস্টিক লাগে। তো এই তো কয়েকটা কালারের কম্বিনেশন এখানে হবে। আর পাতাটার মধ্যে যেটা করব সেটা হচ্ছে উপরের যে অংশটা, উপরের ডালটা, সেখানে আমি একদম ডার্ক গ্রিন, যেটা মানে একদম সবুজের সাথে একটু ব্ল্যাক মিক্স করলে কিন্তু আপনাদের এই কালারটা চলে আসে। তো আমি ডালটা দিয়ে নিচ্ছি। তো ডালটা তো যে কালার হয় সেই কালারই, বেসিক কালারগুলো নেই, তো দিয়ে নিচ্ছি। তো এই কালারটা আমার কাছে একটু ভালো লাগছে না কেন জানি, তো একটু আমি এর মধ্যে ব্ল্যাক নিয়ে নিলাম তুলির আগায় একটুখানি। তো ব্ল্যাক নেওয়ার পর দেখতেছি ডালটা সুন্দর হচ্ছে। তো এখানে আসলে তেমন কোনো, আসলে ওই যে বললাম বাধা ধরার কোনো নিয়ম থাকে না। আপনারা দেখবেন যে আর্টটা রিয়েলিস্টিক করার জন্য কোন জিনিসটা আসলে যাচ্ছে সেটাই করতে হয়। তো আগে থেকে প্রি প্ল্যান করা থাকলেও কাজের সময় দেখা যায় সেই প্ল্যানগুলো একেবারেই যথাযথভাবে যে উপযুক্তভাবে বসবে সেটা কিন্তু হয় না। কাজের সময় কালারগুলো দিতে কিন্তু অনেক সময় অনেকটা আপনাদের মাথা থেকে বেরিয়ে আসতে হবে জিনিসটা, এরকম আর কি। আর দেখতে সুন্দর লাগবে, এটাই। তো পাতার মধ্যে আপনারা আগেই বললাম আমি একটু গ্রিনের সাথে একটু ব্ল্যাক মিক্স করে নিয়েছি, তারপর এই কালারটা এসেছে। যেহেতু একেবারেই উপরের অংশের পাতাটা, তাই একটু এখানে গাঢ় রাখার চেষ্টা করেছি। তো এখানে বিষয় হচ্ছে আপনারা তুলির আগায় জাস্ট আগাটুকুই একটু ব্ল্যাক নেবেন,
তাহলে কিন্তু এই কালারটা চলে আসবে। আবার বেশি ব্ল্যাক নিলে হবে না কিন্তু। তো কাজ করতে করতে এগুলো শেখা যায় আসলে, এটা তেমন কোনো কঠিন বিষয় না। আর ছোট ছোট যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে আমি একদম হালকা গ্রিন যেটা সেটা দিয়ে করেছি। এখানে ছবিতে কতটুকু এসেছে জানি না, তবে এর চেয়েও হালকা ছিল এটা। তো কিছু ছোট পাতা দিয়ে নিচ্ছি, কিছু বড় পাতা, এভাবেই কাজটা হবে। তো এই গ্রিনটাতে আমি আবার ওই গ্রিনটার মধ্যে একটু ইয়েলো মিক্স করে এই কালারটা চলে এসেছে। ছোটো পাতার যে কালারগুলো সেটার মধ্যে আমি একটুখানি ইয়েলো মিক্স করে নিয়েছি গ্রিনের সাথে, তারপর এটা এসেছে। তো কালারগুলো আসলে তৈরি করা একটা ম্যাজিকের মতো, এটা তৈরি করতে করতেই আপনারা শিখে যাবেন। তো আমি অনেক কালার দিয়ে কাজ করি, অ্যাক্রিলিক দিয়ে কাজ করি, ওয়াটার কালারের কাজ, ওয়াটার কালারটা একটু কম করা হয়, অ্যাক্রিলিক দিয়ে বেশি করা হয় আমার কাজ। তো অনেক দিন পর আজকে ভাবলাম যে না একটু ওয়াটার কালারটা দিয়ে কাজ করি। তো ওয়াটার কালার দিয়ে আমার ফুল করতে খুব ভালো লাগে, ফুল আর্ট করতে আমার খুব ভালো লাগে ওয়াটার কালার দিয়ে, তাই আমি ওয়াটার কালার দিয়ে কাজটা করছি। তো এখন মনে হচ্ছে শেষ হয়ে গেছে, কিন্তু না হয়নি। এটা শেষের অংশটুকুই বেশি গুরুত্বপূর্ণ, কারণ ডিটেলিংটা যখন করা হয় ডিটেলিংটা কিন্তু সব আর্টিস্টরা শেষেই করে। আর মাঝখানে দেখতে পাচ্ছেন যে মাঝখানে বললাম তো ওইটা কাজের উপর ভিত্তি করে, কাজ যদি শুকায় তখন করা যায়। তো এইভাবে কিন্তু ম্যাক্সিমাম ডিটেলিংটা সাধারণত শেষেই করা হয়। একটা আর্টের মূলত আপনার 30% ডিটেলিং কাজটা করার সময় হয়, বাট এটা ফুল ডিটেলিংটা কিন্তু আপনার 70% ডিটেলিংটা কিন্তু আপনার কাজ যখন শেষ হয় তখন হয়। এটাই হচ্ছে মূল বিষয়। তো পাতার শিরাগুলো আমি দিয়ে নিচ্ছি এখানে, পাতার শিরাগুলো দিয়ে নেব ছোট ছোট করে, একদম চিকন ব্রাশের সাহায্যে দিলে ভালো হয়। তো আমি এই একটা ব্রাশ দিয়ে কাজ করতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, ব্রাশ পাল্টানো আমার কাছে বেশ ঝামেলার মনে হয়। এইটা যার কারণে এই ব্রাশটা দিয়ে আমি কাজ করছি। আর মাঝে মাঝে এর জন্য একটু মোটা হয়ে যাচ্ছে জিনিসটা, তো খারাপ লাগছে না দেখতে। তো এই আর কি, একদম লাস্টে হচ্ছে মেইন বিষয়, কিন্তু লাস্ট পর্যন্ত না থাকলে আপনারা আর্টের মূল যে অংশটুকু সেটাই বুঝবেন না। ভাবছেন এখানেই শেষ হয়ে গেল, এখানে কিন্তু শেষ হয়নি, এখানে লাস্টের পার্টটাই মেইন। তো সাথে থাকেন, দেখতে থাকেন আমার কাজটা। আসলে কোনো কিছু শিখতে গেলে একটু ধৈর্য নিয়ে সময় দিতে হয়, এটাই স্বাভাবিক। যদি আপনি সময় না দেন তাহলে আপনি শিখতে পারবেন না, যদি সময় দেন তো শিখতে পারবেন। তো যে যত বেশি সময় দিবে, যে যত বেশি কষ্ট করবে সে তো তত বেশি অর্জন করবে, এটাই হচ্ছে চিরাচরিত নিয়ম এবং বাস্তবতা। যে ফাঁকিবাজি করবে, কম সময় দেবে, সে একটু কম শিখতে পারবে, তাই না? তো এখানে হচ্ছে এই যে লাস্টে আমি ফুলের যে রেণুগুলো, ফুলটাকে একদম রিয়েলিস্টিক করার জন্য ফুলের যে মাঝখানে রেণু থাকে সেটা দিয়ে নিচ্ছি। তো এটা হোয়াইট কালার আর একটু আপনার গ্রে কালার, এটা দিয়ে আমি রেণুগুলো দিয়ে নিচ্ছি। তো এখন দেখেন ফুলটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে একদম রিয়েল লাগছে, মনে হচ্ছে ফুলটা একদম সত্যিকারেই ফুটে আছে। এরকম কিন্তু আমরা বাগানবিলাস গাছে দেখতে পাই। তো ধন্যবাদ সবাইকে।